বাংলাদেশের নতুন হেড কোচ টমাস ডলি আগামী 5 জুন 2026 সান মেরিনোর বিপক্ষে ফিফা একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্কোয়াডে ফিরেছে আনিসুর রহমান জিকু। তো দেখা যাক টমাস ডলির অধীনে সান মেরিনোর বিপক্ষে বাংলাদেশের একাদশটি হয়তো এরকম হতে পারে। গোলকিপার আনিসুর রহমান জিকু, সেন্টার ব্যাক ডিফেন্ডারে তারিক কাজী। সান মেরিনোর বিপক্ষে বাংলাদেশে ইউরোপে এটি প্রথম ম্যাচ। ইউরোপের কোনো দলের সাথে প্রথম না, এর আগে বাংলাদেশ ইউরোপের দলের সাথে খেলেছে। সেন্টার ব্যাক তপু বর্মন, ফুল ব্যাক রাইট সাদউদ্দিন, লেফট ব্যাক জায়ান আহমেদ। বলতে গেলে বাংলাদেশ এক কাবরেরাকে বিদায় করে আরেক কাবরেরাকে পেয়েছে, হতে পারে এরকমটাই হবে সান মেরিনোর বিপক্ষে বাংলাদেশ একাদশে। তারপরে রয়েছে হামজা চৌধুরী ডিফেন্ডিং মিডফিল্ডারে, জামাল ভুঁইয়া সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। তারপরে রয়েছে সামিত সোম অ্যাটাকিং মিডফিল্ডার। টমাস ডলি এর আগে গায়ানার হেড কোচ ছিল। রাকিব হুসাইন রাইট উইঙ্গার ফরওয়ার্ড, ফাহমিদুল ইসলাম লেফট উইঙ্গার ফরওয়ার্ড। বাংলাদেশে যে বংশোদ্ভূত খেলোয়াড়গুলো আসার কথা ছিল তারা হয়তো নাও আসতে পারে, সান মেরিনোর বিপক্ষে নাও থাকতে পারে। তারপরে রয়েছে আমাদের শেখ মুরসালিন স্ট্রাইকার। লেফট উইংয়ে রোনাল্ড সুলিবান রয়েছে বেস্ট অপশন। তারপর অ্যাডাম আব্বাস ভালো। জানি না কি হয় বাংলাদেশ পরবর্তীতে, বলা যায় না। সিন্ডিকেটর আসলে কোনো কিছু ঠিকঠাক হতে দিচ্ছে না বাংলাদেশ ফুটবলে।